আমরা মসজিদে এসে ভুল করি সেটা হচ্ছে ইমামের আগে কাজ করা। ইমামের রুকু হোক সিজদা হোক, ইমাম ওঠার আগে এটা আমরা অনেকে উঠে ফেলি। ইমাম সিজদা যাওয়ার আগে অনেকে সিজদায় চলে যায়, এইখানে না হোক অন্য মসজিদে হয়, আমরা এটা করব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ইমামের আগে মাথা উঠায়, ইমামের আগে নামাজের কোনো কাজ করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার পুরো দেহকে গাদার শরীরের ন্যায় করে দেবেন। চিন্তা করছেন কিসের মতো? বুখারীর হাদিসে আসছে গাদার শরীরের ন্যায় আল্লাহ তাআলা করে দেবেন। এই জন্য ইমাম যখন তাকবীর বলে, তাকবীর বলার পরে তাকবীর বলে তারপরে কাজ করতে হবে, রুকু হোক সিজদা হোক যেখানেও করতে হবে। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে ইমামের কাজের আগে আমার নামাজে কোনো কাজ যাতে আমি না করি। যদি করি তাহলে পুরো দেহ আল্লাহ রাব্বুল আলামিন গাধার আকৃতি করে দেবেন কিয়ামতের ময়দানে। অনেক নামাজি দেখবে গাধার আকৃতি দেওয়া, হাসরবাসীরা জিজ্ঞেস করবে, আল্লাহ এই সমস্ত বান্দাকে গাধার সুরত কেন দেওয়া হয়েছে, গাধার আকৃতি কেন দেওয়া হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরিচয় করা দেওয়া হবে, ওরা হচ্ছে সেই মুসল্লি যারা ইমামের আগে উঠত। তাহলে এই ব্যাপারে আমরা খুবই সতর্ক থাকবো, খুব সতর্ক থাকবো। এরপরে আমরা এই যে মসজিদে নামাজে আসি, আজান হয়ে যাওয়ার পরে আমাদের উচিত হচ্ছে মসজিদে আমরা কাতার বন্দী হয়ে বসে যাব। ধরেন আপনি ঈশার ওয়াক্তে আসছেন, মাগরিবের ওয়াক্তে আসছেন, যে ওয়াক্তে আপনি আসেন, এসে আমরা কি করব? কাতার বন্দী হয়ে বসে যাব। কাতার বন্দী হয়ে যে বসে গেলে কি হবে? আপনি যতক্ষণ এইখানে বসে থাকলেন, মসজিদে নামাজের অপেক্ষা করতে থাকলেন, ততক্ষণ আপনি যেন নামাজ পড়তেছেন। এই সওয়াবগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখতে থাকবে। ফেরেশতারা দোয়া করে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহুম্মা তুব আলাইহি। রব্বুল আলামিন এই ব্যক্তিকে আপনি মাফ করে দেন, যে ব্যক্তি সামনে কাতারে এসে নামাজের জন্য বসে আছে। 5 মিনিট আছে, 5 মিনিট নামাজের জন্য আপনি অপেক্ষা করেন। 2 মিনিট আছে, নামাজের জন্য অপেক্ষা করেন। তাহলে আপনি যেন নামাজ পড়তেছেন সে সব আপনার আমলনামায় লেখা হবে। আর ফেরেশতারা বলে, আল্লাহ এই ব্যক্তিকে মাফ করে দেন, এই ব্যক্তির উপর আপনি রহম করেন রব্বুল আলামিন। এই ব্যক্তি যদি এইখানে বসে বসে তাওবা করে, আল্লাহ এর তাওবা আপনি কবুল করে নেন। কিন্তু আমরা তা না করে গোল হয়ে বারান্দায় বসে। হাদিসে কি আসছে জানেন? হাদিসে আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মসজিদে এসে গোল হয়ে বারান্দায় বসে, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত বান্দাদের, মুসল্লিদের আল্লাহর প্রয়োজন নাই। আল্লাহ যদি আপনারে বলে, তুই যে আমার ঘরে আসছিস, মসজিদে আসছিস, তোর মতো বান্দার আমার দরকার নাই, অবস্থাটা কি দাঁড়ায়? এর থেকে লাঞ্ছিত অপমানিত কথা আর আছে? আপনি একটা মজলিসে গেলেন, সেই মজলিসের প্রধান যদি বলেন, তুমি আমার মজলিসে আসছো, তোমার মতো লোক আমার মজলিসে থাকা দরকার না, উঠে যাও। আর কিছু বলা লাগে? এই জন্য আমরা যথাসম্ভব চেষ্টা করব মসজিদে এসে কাতারে বসে যাব। 5 মিনিট, 6 মিনিট, 2 মিনিট যা থাকুক না কেন, নামাজের জন্য আমরা কি করব? অপেক্ষা করব। এই রীতিনীতি আমাদের ফিরে আসতে হবে। তখন আমার ব্যক্তি মন যেটা চাচ্ছে আমি সেটা করতেছি, আমরা এটা করবো না ইনশাল্লাহ এখন থেকে। এরপরে আরেকটা নামাজে আমাদের